থেকে যদি এরকম সুন্দর একটা ভিউ পাওয়া যায় তাহলে মনটা কত ভালো হয়ে যায় না? সত্যিই ভালো হয়ে যায়। গুড মর্নিং ফ্রম আপার লিঞ্জেবং। গতকালের ব্লগটা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানবে যে আমরা কিরম ভাবে শিলিগুড়ি থেকে লিঞ্জেবং এসে পৌঁছেছিলাম। যদি না দেখে থাকো আগে ওই ব্লগটা দেখো, তাহলে এই ব্লগ আর আপকামিং সিরিজের সাথে আরো ভালোভাবে নিজেদের কানেক্ট করতে পারবে। ভিউটা যদি আরেকবার তোমাদের দেখাই, জাস্ট আজকে নেচারের কালারটা দেখো। এই হচ্ছে ভিউ, আর সামনের পাহাড়টা নীলাদ্রির কথা অনুযায়ী পুরো হিমাচল মনে হচ্ছে। যদিও শুধু হিমাচল বলে লাভ নেই, আমাদের নর্থ বেঙ্গলের বিউটিও কিন্তু কম নয়। ऑफकोर्स नॉर्थ बंगाल का तो ब्यूटी है ही, बट जो लैंडस्केप है, जिस तरीके का पैडी फील्ड्स के साथ जो घर है, मैं उसका बात कर रहा हूँ। एकदम एकदम हिमाचल जीभी, फिर जो तीर्थन वैली, नगर, उस लोकेशन में इस टाइप के घर देखने को मिलता है। सबके घरों के जो टीन के जो कलर है ऊपर का ना, ग्रीन है, किसी का रेड है, घर के कलर्स भी काफ़ी अच्छे हैं। এটা তো একটা গ্রাম বলতে পারো আপার লিঞ্জেবং। কালকে ব্লগে আমরা যদিও শেয়ার করেছি 3টে লিঞ্জেবং রয়েছে, লোয়ার রয়েছে, মিডিল রয়েছে, আপার রয়েছে। আমরা এখন আপার লিঞ্জেবংয়ে রয়েছি। আর এই যে ঘরগুলো দেখা যাচ্ছে কালারফুল তো লাগছেই, তার সাথে সাথে দেখো প্রত্যেকটা ঘরের সাথে কিন্তু ছোট ছোট করে ক্ষেত রয়েছে। এও ক্যা ইধার ফসল হো রা হ্যায় তো পাতা হ্যায় তেরে কো? ভুট্টা है क्या? झाड़ू का पेड़ है। झाड़ू? झाड़ू, हम जो घर में झाड़ू मारते हैं उसका पेड़ है। नहीं, उधर जो खेत दिख रहा है ना, उधर थोड़ा सा जूम करेंगे तो पता चलेगा। जो खेत वो लोग कुछ और फसल उगा रहे होंगे, बट मोस्टली तेरे पीछे भी जितना ये कॉर्न का है। हाँ, ये तो कॉर्न का है। तो झाड़ू ज्यादा है, लेकिन उसके बाद का তো কালকে তোমাদের ডাইনিং রুম দেখিয়েছি। ডাইনিং এদিকে রয়েছে কিচেন। আর আজকে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে পুরি, আর তার সাথে পুরি মানে লুচি, ऑफकोर्स चने का सब्जी, হ্যাঁ ছোলার, और छोले का सब्जी। আচ্ছা ছোলার ডাল আর হচ্ছে লুচি আজকে আমাদের ব্রেকফাস্ট। এই লুচিটা দেখতে পাচ্ছ, লুচির মধ্যে মৌরি, কালো জিরে, জোয়ান সবকিছু দেওয়া রয়েছে। তানিয়া বলছে যে এটাতে ডাইজেশনের সুবিধা হয় আর কি। तो खा ले, डाइजेस्ट कर ले जल्दी जल्दी, ट्रेक पे जाना है। ব্রেকফাস্ট করার পরে চিনি ছাড়া লাল চায় চুমুক। দারুণ ব্যাপার। আর এই রুমটা তো কালকে তোমাদের দেখিয়েছি, কালকে যদি অন্ধকার হয়ে গেছিলো আরেকবার এখন দেখিয়ে দিই রুমটাতে কি কি রয়েছে। এরকম হচ্ছে রুম, এখানে বেড রয়েছে, বুঝতে পারছো রাইডারদের রুম যেরকম হয় এরকম ভাবে ছড়ানো ছিটানো রয়েছে। নীলাদ্রি দাঁড়িয়ে ফোন ঘাটছে, কাকে টেক্সট ফেক্সট করছে। আর আরেকটা জিনিস, নীলাদ্রির রাইডিং ভিডিও যারা এখনো অবধি দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো, আমার ডেসক্রিপশন বক্সে নীলাদ্রির চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, একবার চেক করতে। তো একবার ওটা একটু চেক করো, নীলাদ্রির রাইডিং দেখে জাস্ট তোমরা ফিল করতে পারবে রাইডিং কাকে বলে। আর যাই হোক, এই রুমের মধ্যে একটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে উঠলে এরকম একটা ভিউ রয়েছে সামনে, দেখতে পাচ্ছ দুপাশেই। আর এই জায়গা থেকে ভিউ রয়েছে ঠিক এরকম, রোদ রয়েছে বাইরে যদিও, এরকম হচ্ছে ভিউ। তো আমাদের মুন্না ভাই এদিকে রেডি হয়ে গেছে। মুন্না ভাই क्या पहना है इसको, क्या बोलते, गामछा? गामछा नहीं है भाई, ये आर्मी वाले, टास्क फोर्स वाले वो लोग भी पहनते हैं। एक्चुअली इससे क्या है, गर्दन काला नहीं होता। देख मैं कितना काला हो गया भाई। हाँ, गोवा का वाइब। नहीं तू तो गोरा चिट्टा है, पूरा दूध जैसा गोरा है तू। मैं आपसे कोई कुछ कमेंट ही नहीं करूंगा। তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, আর এখন আমরা যাবো হচ্ছে ট্রেকে। এদিকে দেখতে পাচ্ছ কিচেনে গোল্ডি ও খাচ্ছে। ওই বাইক দেখছো এখানে দাঁড়িয়ে আছে, এখানে গতকাল আমরা বাইক নিয়ে চলে এসেছিলাম। রাস্তা একটু খারাপ ছিল, যারা কালকে ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই জানো। আর এই হচ্ছে কটেজ, এই হচ্ছে স্টে, ফ্রি সোল স্টে। দুর্ধর্ষ একটা লোকেশন, খুব সুন্দর লাগলো আমার। আর আজকে তো ট্রেক করব, ট্রেক তো তোমরা জানোই যে ট্রেক আমার একটু পছন্দের আর কি। তো ট্রেক করবো যখন, তখন আরও ভালোভাবে জায়গাটার ফিল নিতে পারবো, আরও ভালোভাবে এনজয় করতে পারবো জায়গাটা, আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর তোমাদেরকেও এনজয় করাতে পারবো। कहाँ जा रहा है, कितना किलोमीटर का ट्रेक है हम लोग? 1.5-2 किलोमीटर का। 2 किलोमीटर अप डाउन या 2 किलोमीटर जाना है खाली? अप डाउन का। अप डाउन 2 किलोमीटर। अच्छा, और क्या छागे फॉल्स बोलते हैं उसको? फॉल्स। हाँ ठीक है, समझ गया समझ गया। और आपका घर किधर है? यही आपका घर है? और ये लाऊ गाछ है क्या? कुमड़ा कुमड़ा কুমড়ো গাছ। এটা হচ্ছে নিমা ভাইয়ার ঘর, মানে একদম ধরে নাও স্টের সামনেই রয়েছে নিমা ভাইয়ার ঘর। এই নিচ দিয়ে ঘুরে এসে উপরে উঠে এসেছি আমরা। আর এই টোটাল লোকেশনটা দেখো, এখানে বাইক দাঁড়িয়ে আছে আমাদের, আর এটা হচ্ছে প্রপার্টি। দুর্ধর্ষ একটা লোকেশন।
যদিও নিমা ভাইয়া বলছে যে ট্রেকটা হচ্ছে 2 কিলোমিটারের, কিন্তু আমি প্রতীককে জিজ্ঞেস করলাম, প্রতীক বললো আপ ডাউন হচ্ছে 4.3 কিলোমিটার। তো 2.5 আওয়ার্স মতো লাগবে টাইম। আর এখন টাইম বলছে 11:28। আশা করছি আমরা 2:30-3টের মধ্যে ব্যাক করে চলে আসবো। ওখানে যাবো, একটু বসবো, রেস্ট নেবো, আড্ডা মারবো, এনজয় করবো জায়গাটা, আর তার সাথে ড্রোন শটও নেবো। ये तो बाइक लेके चले जा सकते थे। वही ना, बाइक लेके आ सकते थे शायद। এই চড়াই দিয়ে উঠে এসেছি উপরে, আর এরকম জায়গায় একটা দাঁড়িয়ে এখানে দেখতে পাচ্ছি একটা ছোট্ট ঝর্ণা পড়ছে। আর উপরে একটা ঘরও রয়েছে, দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে দেখা যাবে। আর এই জায়গাটা কিন্তু এই ঘরটারই বাগান বলতে পারে, মানে এই বাড়িটা যার তারই হয়তো বাগান। আর এই বাগানের মধ্যে বেশ কিছু ফল হয়ে রয়েছে, কুমড়োর মতো দেখতে। अरे नहीं, ये स्क्वैश है। अच्छा, जो सिलीगुड़ी और ये सब रीजन मिलता है। स्क्वैश बंगाली लोग स्क्वैश बोलता है, स्क्वैश, नॉट दैट वो सिरप वाला नहीं। और नेपाली लोग यहाँ पहाड़ में स्कूश बोलता है। तो सिलीगुड़ी में जो मोमो वगैरह खाते हैं वहाँ पे देखना तेरे को प्याज के साथ अलग से एक चीज मिलेगा, ठीक है, जो स्टफिंग रहता है वो यही रहता है, स्क्वैश बोलता है इसको। अच्छा, और वो मैच्योर्ड वाला है जो वहाँ पे दिख रहा है, हाँ, वो वाला वो मैच्योर्ड है, ये बच्चा है। तो ये खाने में बहुत सॉफ्ट होता है, इसको अगर खाएगा तो बहुत ही सॉफ्ट होगा। मतलब कच्चा ही खाता है क्या? नहीं नहीं नहीं, पका के पका के पका खाता है। के। और जो वो है वो मैच्योर हो चुका है, उसके अंदर कभी कभी वो रेशा रेशा टाइप निकलता है, उसको काट के फेंकना पड़ता है। बट यही होता है जो मोमो में डलता है। कैबेज भी डलता है, जो लोग सस्ता में करना है वो लोग कैबेज डालते हैं, पहाड़ में स्क्वैश डालते हैं। একটা গ্রামের মধ্যে চলে এসেছি বলতে পারবো কি, গ্রামটাতে একটাই বাড়ি রয়েছে দেখতে পাচ্ছি। আর এই বাড়িতে বাগানে বিভিন্ন রকমের ক্যাকটাস রয়েছে, বিভিন্ন প্রজাতির ক্যাকটাস রয়েছে। এটা দেখলে তোমরা বুঝতে পারবে, বিভিন্ন প্রজাতির। এরকম একটা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা কিন্তু সামনের দিকে এগোচ্ছি। দেখো, জাস্ট হাঁটার জন্য রাস্তাটা করা রয়েছে মনে হচ্ছে, এছাড়া কিন্তু আর কোনো রাস্তা নেই। फिसल गया तो नीचे गिर जाएगा। हाँ, एक्सपीरियंस कैसा है? अरे ऐसा लग रहा है कोई अमेज़न का फॉरेस्ट में हम लोग घुस गए। देख के मजा आता है। बांस देखेगा तो देने की कोशिश करेगा, बांस দিয়ে দেবো। বাঁশ গাছ হচ্ছে ব্যাপার, ঘন জঙ্গল, একদম ঘন জঙ্গল। डंडा क्यों लेके चल रहा हूँ? कि सांप? ऐसे बहुत सारे आजाद है उसको हटाने के लिए। हाँ, समझ गया। तू ट्रेकर नहीं है, मैं ट्रेकर हूँ। मेरे को ये छोटा मोटा ट्रेक पे ना डंडा नहीं चाहिए होता है। ठीक है, छोड़ दे। अच्छा, আপাতত আমরা 1/2 কিলোমিটার 1.5 কিলোমিটার মতো হেঁটে এসেছি, 1 কিলোমিটার হবে না। আর দুর্ধর্ষ লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স কিন্তু এটা হচ্ছে। বেশ একদম সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সিঙ্গালীলা ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এইসব জায়গায় যদি ভুল করে পা পড়ে যায় পুরো কিন্তু পা পিছলে চলে যাবে নিচের দিকে। এখান দিয়ে পুরো খাদ নিচে নেমে গেছে, পুরো ঘন জঙ্গল। বর্ষাকাল এখনো চলছে বলতে পারো, তাই জন্য কিন্তু এখানে এরকম সিচুয়েশন হয়ে রয়েছে। এখানে ঘন জঙ্গল, পুরো ঘন জঙ্গল হয়ে রয়েছে বর্ষাকালের জন্য। আর এখানে কিন্তু থাকতে পারে কিং কোবরা। হাফ অ্যান আওয়ার মতো হাঁটার পরে আমরা এরকম একটা ছাওয়া দেখতে পেয়েছি, আবার এখানে একটুখানি দাঁড়িয়ে গেছি। আর এখান দিয়ে ভিউটা হচ্ছে ঠিক এরকম, তোমাদের যদি দেখাই সেরকম একটা ভিউ। এরম নিচে রয়েছে ফ্রিসোল স্টে, এরম নিচে আমরা এখান থেকে উঠে চলে এসেছি। নিমা ভাইয়া कितना दूर और? 15-20 मिनट का है। 15-20 मिनट, तो 1 घंटे में तो पहुंच जाएंगे। आप कितने साल से हो इधर? आपका जन्म ही इधर है क्या? इधर ही है। इधर ही है? 41 ईयर्स। और आपका मम्मी पापा भी इधर का ही? एकदम यही घर है आपका? कितना साल से है आप लोग इधर? तो होगा शायद 150-200 साल। 150-200 साल से? अरे बाप रे, अरे बाप रे, समझ गया। और इधर से पहले गाड़ी चलता था क्या? अभी नहीं चला। সান্দাকফু পুরানা রুট यही था क्या? दूसरा वाला। এখান দিয়ে কিন্তু সান্দাকফু যাওয়া যায়। সান্দাকফু শর্টেস্ট রুট বলতে পারো কিন্তু এখান থেকে।
তো কোন দিকটা দিয়ে যাওয়া যায় আমি ঠিক জানি না। নিমা ভাই ও পিছে से हाँ ऊपर जो ऊपर पर्वत देख रहे हैं हाँ उसका पीछे तरफ है सबसे पीछे तरफ और जाता किधर से इधर से शॉर्टकट में दूसरा रास्ता है और जाना मतलब ये पहाड़ का ठीक पीछे वाला पहाड़ ही पीछे संदकफू है। मतलब इधर से घूम के ऐसे घूम के फिर সান্দাকফু পৌঁছেগা क्या বুঝতে পেরেছি। এই পাহাড়ের পেছনেই রয়েছে সান্দাকফু। যারা জানো না সান্দাকফু হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক। আমি প্রথম ট্রেক করেছিলাম সান্দাকফু দিয়ে আর আমরা উঠতে শুরু করেছিলাম হচ্ছে মানেভাঞ্জন দিয়ে। গতকাল আমরা মানেভাঞ্জন থেকেই এসছি, মানেভাঞ্জন হয়েই এসছি। আর ঠিক অপোজিটে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মানেভাঞ্জনের পাহাড়, মানে এখান দিয়ে হচ্ছে মানেভাঞ্জন। মানেভাঞ্জন থেকে সান্দাকফু রুটটা হচ্ছে এরমভাবে গেছে, এরমভাবে গেছে এইদিকে। দুবার দাঁড়িয়ে, দুবার মানে মোটামুটি টোটাল 10 মিনিট মতো দাঁড়িয়ে 40-45 মিনিট হাঁটার পরে আমরা কিন্তু ওয়াটারফলের আওয়াজ পেয়ে গেছি। সামনেই রয়েছে, মানে ওয়াটারফলের কাছাকাছি আমরা চলে এসেছি। हाँ वो झरना बहुत अच्छा है लेकिन वो रास्ता नहीं है जाने का নিচে वाला जाने का रास्ता नहीं है। रास्ता नहीं है এইখান দিয়ে তো ঝর্ণাটাকে এরকম দেখতে লাগছে, বলছে নিচে আরো ভালো দেখা যাবে, রাস্তা নেই যাওয়ার। तू किधर है? पानी कम हो गया हाँ ये तो यहाँ से पानी बहता है हाँ पानी कम हो गया দুপুর 12টা 11 বাজে, 1 ঘন্টাও হয়নি আমরা কিন্তু পৌঁছে গেছি ছাগে ফলস। ছাগে ফলস একদম উপর থেকে পড়ছে, এদিকে দেখতে পাচ্ছ তোমরা, এরকম জায়গা থেকে ছাগে ফলস নিচের দিকে নেমে আসছে। এই দেখো আর মেন ঝর্ণাটা পড়ছে হচ্ছে এখান থেকে। এখানে যাওয়ার কোনো জায়গা নেই, রাস্তা নেই। उधर तक तो हम लोग जा सकते भैया। नहीं जा सकते लेकिन आपको दिखाएंगे। हाँ आपको हम लोग एक डिवाइस के ऊपर बिठाएंगे, हाँ फिर आपको वहाँ लेके जाएंगे। জুতো টুতো খুলে নিয়েছি, এখানে একটুখানি পা ডুবিয়ে বসবো, জাস্ট একটু রিল্যাক্স করবো। দেখাই, ও ঠান্ডা জল পুরো একদম। এই এখানে হচ্ছে মাছ। क्या फिश है ये? बड़ा होता है क्या? ट्राउट है क्या? दिखाओ मेरे हाथ पे। এটা মনে হচ্ছে ট্রাউটের বাচ্চা, ट्राउट फिश মনে হচ্ছে। खाता है क्या बड़ा होने के बाद? তো ছাগে ফলস কিন্তু একদম 70-80 ফুট উপর থেকে নিচে নেমে যাচ্ছে বলতে পারো। এই জলপ্রপাতের হাইট 70 থেকে 80 ফুট হবে, যদিও নিমা ভাইয়া বলছে যে 200-250 ফুট, কিন্তু প্রতীক বললো যে 70-80 ফুট হবে। তবে উপর থেকে একদম আমরা ধরছি না, আমরা জাস্ট সেই নিচের পার্টটাই ধরছি। নীলাদ্রি কোথায় উঠে দাঁড়িয়েছে দেখো, হাইট ম্যাচ করার জন্য। भाई ये बहुत ज्यादा लंबा है यार, मैं क्या करूं? इतना लंबा बंदा है আমরা ये। ছবি তুলতে দাঁড়িয়েছি, হ্যাঁ নীলাদ্রি এখানে দাঁড়িয়েছে। হ্যাঁ আমি নিমা ভাইয়াকে ক্যামেরা দিয়ে এসেছি, ভিডিওটা অন করে এসেছি, এটা বলবো বলে। बहुत लंबा है यार ये, एक्सेस लंबा है। क्या मैं 5'7" हूँ भाई, तेरे सामने छोटा लगता हूँ। तू 5'7" है क्या? हाँ सच्ची में? मैं नपाया रे, मेरे को तो तू 5'3-4 लगता है। तू मेरे को बहुत अच्छा लगता है। चल, छोड़ दे चल, कैमरा, इससे पहले कि लोग मेरे मुंह से कुछ अपशब्द सुने, बंद कर कैमरा। चल 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 तू चल। ऊपर है ये। कौन सा वाला ऊपर? हाँ, यही तो पॉइंट है गुम हो देखो जाने का। गुम हो जाने का हम लोग पॉइंट। अभी नीचे जाने वाले थे যেটা বলছিলাম যে গাইড নিয়ে আসতে হবে, দেখো আমরা নিচের দিকে চলে যাচ্ছিলাম, क्योंकि শুধু रास्ता যেতে ऐसा হতো। दिखता है ना হ্যাঁ, सब। রাস্তাই নেই। আরেকটা জিনিস যেটা বলার, আমি এখানে চেক করতে এসে দেখলাম যে একটুও নোংরা নয় জায়গাটা, মানে কোনো প্লাস্টিক নেই, কিছু নেই। তো সবাইকে রিকোয়েস্ট যে তোমরা যদি আসো এখানে, তো এই জায়গাগুলোকে একটুখানি পরিষ্কার রেখো, মানে যদি কিছু ড্রপ করার থাকে, যদি কিছু ফেলার থাকে, তো সেগুলোকে ক্যারি করে নিয়ে যেও, নিয়ে গিয়ে স্টেতে গিয়ে ফেলো, ভালো হবে। হোমস্টেটা এমন একটা লোকেশনে দেখেই মন ভরে যাচ্ছে, এত সুন্দর একটা লোকেশনে।
আর এখান দিয়ে কিন্তু সিকিমের রাবাং দেখা যাচ্ছে, রাবাংলা দেখা যাচ্ছে। আমি জানি না জুম করলে আসবে নাকি, তাও একটু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু বুদ্ধা পার্ক দেখা যাচ্ছে, রাবাংলার বুদ্ধা পার্ক। না, নেওয়া যাচ্ছে না। তো ঘন্টা ধরে ট্রেক করে আসার পরে যেটা সব থেকে বেশি পাই সেটা হচ্ছে খিদে। জল তেষ্টা পেয়েছিল, জল খেয়ে নিয়েছি। আর খিদে এখন প্রচণ্ড জোরে পেয়ে গেছে। দুপুর 2:30 মতো বাজে। আর আমরা লাঞ্চ করবো এখন। লাঞ্চে আজকে রয়েছে হচ্ছে ডাল, এটা হচ্ছে করলা ভাজা, এখানকার স্টাইলে ভাজা করলা। আর এটাকে কাঁকড়া বলছে। এটা একটা বড় শশার মতো কিছু, একটা শশাই এটা। আচ্ছা, এটা কাঁকড়া বলছে। পাঁপড় রয়েছে, এখানে একটা তরকারি রয়েছে, ফুলকপির তরকারি, মিক্স ভেজ রয়েছে। আর তার সাথে ভাত আর ডিম কারি রয়েছে। আর ডিম কারি এরকম দেখতে রয়েছে। বিকাল 4:15 বাজে। লাঞ্চ টাঞ্চ করে একটু ল্যাপটপটা খুলবো ভাবছিলাম, কিন্তু তারপরে মনে হলো যে এরকম একটা অফবিট লোকেশনে এসছি, এই জায়গাটা একটুখানি ঘুরে দেখি। তাই জন্য নিমা ভাইয়াকে আবার ডেকেছি। আর এই যে বাড়িটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নিমা ভাইয়ার বাড়ি। আর এই যে ছেলেটা আসছে, এটা হচ্ছে গুন্ডা। क्या गुंडा बनेगा तू? चल, कितना टाइम लगेगा निमा भैया? 10 मिनट। 10 মিনিট। আমরা এখন যাচ্ছি হচ্ছে ধারে ডুঙ্গা বলে একটা জায়গা। ধারের ডুঙ্গা ইধার সে। আরে বাবা, কোথা দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। ধারে ডুঙ্গা মানে হচ্ছে পাথর, ধারে মানে হচ্ছে ধারে, মানে ধারের পাথরকে বলছে ধারে ডুঙ্গা। তো আমরা এমন একটা জায়গায় এখন যেতে চলেছি, সেই জায়গাটা থেকে মানে বলতে পারো একদম একটা রিজ, একদম শেষ প্রান্ত বলতে পারো। তো দেখা যাক, আমরা পৌঁছাই ওখানে। নিমা ভাই আমাদের নিয়ে যাবে বললো। তো যা লোকেশন হবে সব কিছু তো তোমাদের দেখাবোই। আর মানে আমি চেষ্টা করছি যে তোমরা যদি এখানে আসো তাহলে তোমরা কি করতে পারো। হ্যাঁ, প্রথমে তো আমরা ছাঙ্গে ওয়াটারফল গেলাম, তারপরে ধারে ডুঙ্গা। এখন আমরা যাচ্ছি ধারে ডুঙ্গা, তোমাদের দেখাবো। তাছাড়াও আরও একটা বড় ট্রেক আছে এদিকে, সেটার নাম হচ্ছে ব্ল্যাক ফরেস্ট ট্রেক। তো ব্ল্যাক ফরেস্টটা হচ্ছে আপ ডাউন 12 কিলোমিটার। তো ব্ল্যাক ফরেস্টের দিকে আমরা আর যেতে পারি। কোন সাইড? আচ্ছা, ব্ল্যাক ফরেস্টের দিকে আমরা আর যাইনি, কারণ আরও একদিন থাকতে হতো তাহলে আমাদের, তাহলে ব্ল্যাক ফরেস্ট ট্রেকটা করে আসতে পারতাম। ব্ল্যাক ফরেস্ট ট্রেক রয়েছে, এখান থেকে সান্দাকফু যাওয়ার রাস্তা রয়েছে, তার সাথে ধারে ডুঙ্গা আর ছাঙ্গে ফল, এই 4টে ট্রেকিং রয়েছে। আর এই জায়গাটাকে মেনলি আমি প্রতীক আর তানিয়ার সাথে কথা বলছিলাম, মানে এমন একটা জায়গা যেখানে মানুষজন আসবে, যেখান থেকে 2-3টে ট্রেক করবে আর এই জায়গাটা এনজয় করবে, একদিন রেস্ট নিয়ে এনজয় করবে আর কি। জাস্ট লেফট সাইডটা দেখো, জায়েন্ট পাহাড় রয়েছে বেশ কিছু। আমরা যখন আসছিলাম তখন অপোজিট সাইড দিয়ে আসছিলাম। पालमा जुआ कौन सा है? ये वाला पालमा जुआ ना, वो वाला। আচ্ছা, वो পালমা জুয়া। আমরা কিন্তু ওপাশ থেকে এসেছিলাম আসার সময় গতকাল। এই যে পালমা জুয়া দেখা যাচ্ছে। আরে তুই কোথায় যাচ্ছিস? এই কাঁ যা রে? এই হ্যাঁ, ইধার। গ্রামের বাড়ি, ছোট ছোট মুরগি ঘুরে বেড়াচ্ছে এখান দিয়ে। পকড়লে। তো কার বাড়ি বাগান দিয়ে, কার বাড়ি উঠোন দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। ছোট ছোট মুরগি ঘুরে বেড়াচ্ছে, কুকুর ঘুরে বেড়াচ্ছে, গরু বাঁধা রয়েছে, ছাগল বাঁধা রয়েছে, ব্যাপারই অন্যরকম। আমরা কিন্তু 3জন নেই, আমি রয়েছি, নিমা ভাইয়া রয়েছে, আর ওরা রয়েছে। কি আপকা লড়কি আছে? আচ্ছা, তো নিমা ভাইয়ার বেটিও রয়েছে এখানে, নিমা ভাইয়ার মেয়ে রয়েছে এখানে। তো আমরা 4জন একসাথে যাচ্ছি এখন। এগুলো হচ্ছে দেশি মুরগি বাচ্চা। 450 টাকা 500 টাকা কেজি এখানে আর দেশি মুরগি। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক চলছে। নিমা ভাইয়া প্রথমে গেছে, দিয়ে একটুখানি গাছপালাগুলোকে দেখিয়ে দিচ্ছে, তারপর আমরা যাচ্ছি। কিসকা কসম? ঠিক আছে, बहुत ज़्यादा ही है। 15 মিনিট মতো ট্রেক করে আমরা পৌঁছে গেছি ধারে ডুঙ্গার একদম নিচে। ধারে ডুঙ্গা বুঝতেই পারছো, একদম পাহাড়ের ধার, আর ডুঙ্গা হচ্ছে পাথর। পাহাড়ের ধারে এই পাথরটা রয়েছে, ওই জন্য এর নাম হচ্ছে ধারের ডুঙ্গা। এইটা লাফিয়ে যাচ্ছে দেখো এখান দিয়ে, এও ধারে ডুঙ্গাতে উঠবে। এই তো এদিকে এর সিনটা দেখো একবার,
বসে আছে দেখো কোথায়, লায়ন কিং এর মতো এখানে বসে আছে। এই কি হচ্ছে এটা? হ্যাঁ কি হচ্ছে? नाम क्या है इसका? कंची। कंची कंची कहाँ बैठा हुआ है कंची? धारेदुंगा टॉप থেকে নিচে এরকম একটা ভিউ রয়েছে। বাপ রে বাপ, মোটামুটি যদি এই নিচটা ধরি তাহলে 100 ফিট 50, 60, 70 ফিট মতন উপরে দাঁড়িয়ে রয়েছে। এই যে আবার চলে এসছে কাঞ্চি। ধারেদুঙ্গা দেখেও কিন্তু বেশ ভালো লাগলো। এটা অত বড় পাথর কোথা থেকে চলে এসছে ওখানে, মনে হচ্ছে উপর থেকে পড়েছে। আর যদিও বা পড়ে থাকে তাহলে বহু বছর আগে হয়তো উপর থেকে পড়ে ওখানে আটকে গেছে। হয়েছে কি হয়েছে ওখানে? लीच नहीं बोलते, क्या बोलते हैं उसको? ये प्लांट है। प्लांट नहीं है वो, लीची है एक। देखो आप आके। जोक आ ही नहीं रहा। हाँ जोक छोड़ दो उनको, जिंदा रहने दो। जोक ফোক কোথায় ধরেছে কে জানে বাবা। একটা জোক দেখা গেছে, মানে এখানে জোক রয়েছে। এখানে ঘরটা দেখো, অদ্ভুত একটা ঘর। নিচে একটা বেড রয়েছে চওড়া, নিচটা দেখো কিরকম একটা চওড়া। নিচটা হচ্ছে মাটির স্ট্রাকচার, উপরেরটা হচ্ছে কাঠের স্ট্রাকচার। না ভেতরেও মাটির রয়েছে, মানে এটা অদ্ভুত রকমের ঘর। কিন্তু এটা এই কাঠ দিয়ে এগুলোকে মানে বারান্দার মতো করা রয়েছে, এক্সট্রা বাড়ানো রয়েছে। এখন ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেছে। জাস্ট ক্যামেরাটা ঘুরিয়ে যদি তোমাদের দেখায় একটুখানি তোমরা বুঝতে পারবে। পুরো মেঘে ঢেকে গেছে জায়গাটা। জাস্ট ভিউটা দেখো, সামনের কোনো পাহাড়টাই দেখা যাচ্ছে, খালি পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে, আর বাকি সব মেঘে ঢেকে গেছে। মায়াবী লাগছে, সত্যি মায়াবী লাগছে। দারুণ জায়গা। আমার তো এই লোকেশনটা দুর্ধর্ষ লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এখানে আসতে পারো। 1800 টাকা হচ্ছে পার হেড খরচা পার ডে। তার মধ্যে লাঞ্চ থেকে শুরু করে পরের দিনে ব্রেকফাস্ট অবধি পাওয়া যাবে। যদি 2 জন আসে তাহলে 1800 টাকা, যদি 3 জন আসে তাহলে 1600 টাকা, আর যদি 7 জন বা তার বেশি আসে তাহলে 1300 টাকা পার ডে পার হেড খরচা। লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর পরের দিনে ব্রেকফাস্ট। বাকি ব্যবহার বলতে দুজনেরই ব্যবহার খুব ভালো। ওরা নিজেরাই এটা চালাচ্ছে, ওরা নিজেরাই এখানে থেকে এটা চালাচ্ছে। তো এটাতে আমি একটুখানি অবাকই হয়েছিলাম। তো 8 বছর ধরে ওরা এখানে রয়েছে, আর লাস্ট 2.5 বছর ধরে এই কটেজগুলো বানিয়েছে আর কি। মানে 2.5 বছর হলো এই কটেজগুলোর বয়স। মানে গুগল লোকেশনটা আমি শেয়ার করে দিচ্ছি ডেসক্রিপশনে, তার সাথে ওদের কন্ট্যাক্ট ডিটেলসও দেওয়া রয়েছে, মানে ফ্রি সোলস স্টের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে। তো তোমরা যদি আসতে চাও ওদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে দিতে পারো। আমার নাম বললে একটু ডিসকাউন্ট পেতে পারো, জানি না সেটা। তো চলো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। আর এই ব্লগে সেরকম কিছু দেখানোর আছে বলে মনে হয় না। খুব সুন্দর, খুব সিনিক একটা ব্লগ ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করো। যদি বেশি ভালো লাগে তাহলে নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার্স সবার সাথে শেয়ার করে দিতে পারো। আর যদি মনে হয় যে তোমরা নর্থ বেঙ্গলের কোনো অফবিট লোকেশনে এসে কিছুদিন সময় কাটাতে চাও, তো এখানে অবশ্যই চলে এসো। তো চলো আপাতত টাটা, টেক কেয়ার এন্ড গুড নাইট ফ্রম আপার লিঞ্জ এবং নর্থ বেঙ্গল। তো आज इवनिंग स्नैक्स से रोज हमारे मोमो और फ्राइड। क्या कुछ बोल रहे हैं? नहीं, मैं कुछ बोल ही नहीं सकता मोमो काट के दिखा यार। तू क्या मेरे को क्या तू मेरा फूड रिव्यूअर है। can't complain. खाओ।